আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এই সপ্তাহের রিসালা বিনয় ও একাগ্রতা সম্পন্ন নামাজ। এই বিষয়বস্তু ফজরের নামাজ কিতাবের 281 থেকে 288 এবং 292 থেকে 298 পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে। আত্তারের দোয়া। হে মুস্তাফার প্রতিপালক, যে কেউ এই বিনয় ও একাগ্রতা সম্পন্ন নামাজ পুস্তিকাটি পড়ে বা শুনে নিবে, তাকে সিজদার স্বাদ দান করো, তার সকল নামাজ কবুল করো এবং তাকে উভয় জগতের কল্যাণ দান করো। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফের চিরকুট কাজে এসে গেল। কিয়ামতের দিন মুসলমানের নেকি মিজানে অর্থাৎ পাল্লায় হালকা হয়ে যাবে। তখন গুনাহগারদের শাফাআতকারী প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চিরকুট নিজের থেকে বের করে নেকির পাল্লায় রেখে দিবেন। তখন নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সে আরজ করবে, আমার পিতামাতা আপনার প্রতি উৎসর্গিত, আপনি কে? হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করবেন, আমি তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এটা তোমার সেই দুরূদ শরীফ যা তুমি আমার প্রতি প্রেরণ করেছিলে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিনয় ও একাগ্রতার সংজ্ঞা। বিনয়ের অর্থ হলো মনের কাজ এবং প্রকাশ্য অঙ্গের অর্থাৎ হাত পায়ের আমল। মনের কাজ অর্থাৎ আল্লাহ পাকের মহত্বের প্রতি সজাগ থাকা, দুনিয়া থেকে মনোযোগ সরে যাওয়া এবং নামাজে মন লেগে থাকবে। আর প্রকাশ্য অঙ্গের আমল অর্থাৎ শান্তভাবে দণ্ডায়মান থাকা, এদিক সেদিক না তাকানো, নিজের শরীর এবং কাপড় নিয়ে খেলা না করা এবং কোনো অনর্থক কাজ না করা। নামাজে বিনয় মুস্তাহাব। আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, নামাজে বিনয় মুস্তাহাব। আমার আকা আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি লেখেন, নামাজের পূর্ণতা, নামাজের নূর, নামাজের সৌন্দর্য, অনুভূতি ও স্বাদ আর একাগ্রতা অর্থাৎ বিনয়ের উপর নির্ভর করে। উদ্দেশ্য হলো যে উচ্চ পর্যায়ের নামাজ হলো তাই যা বিনয় সহকারে আদায় করা হয়। আল্লাহ পাক 18তম পারায় সূরা মুমিনুনের প্রথম ও দ্বিতীয় নং আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। কানজুল ঈমান থেকে অনুবাদ। নিশ্চয়ই সফলকাম হয়েছে ঈমানদারগণ যারা নিজেদের নামাজের মধ্যে বিনীত নম্র হয়। তাফসিরে সিরাতুল জিনানের 6ষ্ঠ খণ্ডের 494 পৃষ্ঠায় রয়েছে, এই আয়াতে ঈমানদারদেরকে সুসংবাদ দেওয়া হয়েছে যে নিশ্চয়ই তারা আল্লাহ পাকের দয়ায় নিজেদের উদ্দেশ্যে সফল হয়েছে এবং সর্বদার জন্য জান্নাতে প্রবেশ করে অপছন্দনীয় বস্তু থেকে মুক্তি পেয়ে যাবে। 496 পৃষ্ঠায় আরো রয়েছে, ঈমানওয়ালারা বিনয় ও একাগ্রতা অর্থাৎ বিনয় ও নম্রতা সহকারে নামাজ আদায় করে, তখন তাদের অন্তরে আল্লাহ পাকের ভয় হয়ে থাকে এবং তাদের অঙ্গ প্রত্যঙ্গ স্তব্ধ হয়ে যায়। আগুন লেগে গেছে কিন্তু নামাজে লিপ্ত রইল। তাবেঈ বুজুর্গ হযরত সাইয়্যিদুনা মুসলিম বিন ইয়াসার রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এমন মনোযোগ সহকারে নামাজ পড়তেন যে নিজের আশেপাশের কোনো খবরই থাকতো না। একদা নামাজে লিপ্ত ছিলেন, এমন সময় তার নিকটেই আগুন জ্বলে উঠল, কিন্তু তার অনুভূতিও হলো না। এক পর্যায়ে আগুন নিভিয়ে দেওয়া হলো। 4টি সংক্ষিপ্ত ঘটনা। নাম্বার 1, উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে আর আমি তার সাথে কথা বলতাম, কিন্তু যখন নামাজের সময় হতো তখন আমরা এমন হয়ে যেতাম যেন তিনি আমাকে চিনেন না আর আমি তাকে চিনি না। ঘটনা 2, আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে এমন হয়ে যেতেন যে যেন একটি পুঁতে রাখা খুঁটি। নাম্বার 3, কিছু সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান রুকুতে এমন নীরবতা অবলম্বন করতেন যে তাদের উপর পাখি এসে বসে যেত যেন একটি জড় পদার্থ। ঘটনা নাম্বার 4, কিছু কিছু সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান বলতেন, কিয়ামতের দিন মানুষদের নামাজের অবস্থায় উঠানো হবে, অর্থাৎ নামাজে যার যতটুকু প্রশান্তি ও নীরবতা অর্জিত হয় সে অনুযায়ী হাসর অর্থাৎ উঠানো হবে। আল্লাহ পাক এমন নামাজের প্রতি দৃষ্টি দেন না। আল্লাহ পাক এমন নামাজের প্রতি দৃষ্টি দেন না যেই নামাজে বান্দা নিজের দেহের পাশাপাশি মনকে উপস্থিত করে না। নামাজে অশ্রু প্রবাহিত হতে থাকে। হযরতে সাইয়্যিদুনা সাঈদ তানুখী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন নামাজ পড়তেন তখন এতই কান্না করতেন যে গাল বেয়ে দাড়ির উপর দিয়ে লাগাতার অশ্রু ঝরতে থাকতো। নামাজে বিনয় জাহেরিও হয় এবং বাতেনিও হয়। জাহেরি বিনয় হলো নামাজের আদবসমূহ সম্পূর্ণরূপে আদায় করা। উদাহরণস্বরূপ, দৃষ্টি জায়নামাজের বাইরে না যাওয়া এবং চোখের কোণা দিয়ে কারো দিকে না তাকানো, আকাশের দিকে দৃষ্টি না তোলা, কোনো অনর্থক ও অহেতুক কাজ না করা, কোনো কাপড় কাঁধের উপর এমনভাবে না ঝোলানো যে এর উভয় প্রান্ত ঝুলে থাকে। তবে হ্যাঁ, যদি একটি প্রান্ত অপর প্রান্তের কাঁধের উপর দিয়ে দেয়া হলো এবং অপর প্রান্ত ঝুলে থাকে তবে কোনো সমস্যা নেই। আঙ্গুল না মটকানো এবং এ ধরনের কর্ম থেকে দূরে থাকা।
থাকা। বাতেনি বিনয় হলো যে আল্লাহ পাকের মহত্বের প্রতি ধ্যান করা, দুনিয়া থেকে মনোযোগ সরে থাকা এবং নামাজে মন লেগে থাকা। নামাজ কেমন হওয়া উচিত? দাওয়াতে ইসলামের মাকতাবাতুল মদিনার 63 পৃষ্ঠা সম্বলিত কিতাব আদাবে দ্বীনের 30 পৃষ্ঠায় রয়েছে, নামাজ আদায়কারীর উচিত যে বিনয়ী ও নম্রতার অবস্থা সৃষ্টি করা এবং একাগ্রতা অর্থাৎ অন্তরের মনোযোগ সহকারে পড়া, কুমন্ত্রণা থেকে বাঁচার চেষ্টা করা, প্রকাশ্য ও অপ্রকাশ্য একাগ্রতার সহিত নামাজ পড়া, অঙ্গ প্রত্যঙ্গ স্থির রাখা, দৃষ্টি নিচের দিকে রাখা, দাঁড়ানো অবস্থায় ডান হাত বাম হাতের উপরে রাখা, কুরআনের তেলাওয়াতে গভীরভাবে চিন্তা ভাবনা করা, ভীত সন্ত্রস্ত হয়ে তাকবীর বলা, বিনয় ও একাগ্রতার সহিত রুকু সিজদা করা, সম্মান ও আদবের সহিত তাসবিহ অর্থাৎ সুবহানা রাব্বিয়াল আলা ও সুবহানা রাব্বিয়াল আযীম পড়া এবং তাশাহুদ এমন ভাবে পড়া যেন আল্লাহ পাককে দেখছো, অর্থাৎ আল্লাহ পাকের রহমতের আশা রেখে সালাম ফিরানো, এই ভয়ে ফিরে আসা যে জানি না আমার নামাজ কবুল হয়েছে কিনা এবং আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা। হযরত সাইয়েদুনা হাতিম আসম রাহমাতুল্লাহ তাআলা আলাইকে তার নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, যখন নামাজের সময় হয়ে যায় তখন আমি পরিপূর্ণভাবে ওযু করি, অতঃপর নামাজের স্থানে এসে বসে যাই। এক পর্যায়ে আমার সকল অঙ্গ প্রত্যঙ্গ অর্থাৎ শরীরের সকল অংশ শান্ত হয়ে যায়। এরপর নামাজের জন্য দাঁড়াই এবং সম্মানিত কাবা শরীফকে চোখের সামনে, পুলসিরাতকে পায়ের নিচে, ডান দিকে জান্নাত এবং বাম দিকে জাহান্নাম, মালাকুল মউত আলাইহিস সালামকে আমার পিছনে মনে করি এবং নামাজকে নিজে শেষ নামাজ মনে করি। অতঃপর আশা ও ভয়ের সমন্বয়ে সত্যিকারের তাকবীরে তাহরিমা বলি, কুরআনে কারীম ধীরে ধীরে পাঠ করি, বিনয়ের সহিত রুকু ও নম্রতার সহিত সিজদা করি, বাম পা বিছিয়ে তার উপর বসি, ডান পা খাড়া করি। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক, তার সাদকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক, আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাইয়েদনা উকবা বিন আমির রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, আমি আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে তিনি দাঁড়িয়ে মানুষদেরকে এরূপ ইরশাদ করতেন, যে মুসলমান ভালোভাবে ওযু করে অতঃপর জাহির ও বাতিনের একাগ্রতার সহিত 2 রাকাত নামাজ আদায় করে তবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। জান্নাত ওয়াজিব হওয়ার অর্থ হযরত মুফতি আহমদ ইয়ার খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হাদিসে পাকের এই অংশ জান্নাত ওয়াজিব হয়ে যায় প্রসঙ্গে বলেন, আল্লাহ পাকের দয়া ও অনুগ্রহে তা এভাবে যে দুনিয়ায় তার নেক আমল করার তৌফিক অর্জিত হয়, মৃত্যুর সময় ঈমানের উপর অটল থাকে, কবর ও হাসরে সহজভাবে পাশ হয়ে যায়। হাদিসে পাকের অর্থ এটা নয় যে শুধুমাত্র ওযু করে নিলে এবং তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ পড়ে নিলে জান্নাতি হয়ে গেল এবং এখন আর কোনো আমলের প্রয়োজন নেই, বরং এই ধরনের হাদিসের অর্থ এমনই হয় যা এখনই বর্ণিত হয়েছে। আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ ইরশাদ করতে শুনেছি, যে মুসলমানের উপর ফরজ নামাজের সময় আসে এবং সে ভালোভাবে ওযু করে বিনয় সহকারে নামাজ পড়ে এবং সঠিক পদ্ধতিতে রুকু করে, তবে সেই নামাজ তার অতীতের গুনাহের কাফারা হয়ে যায় যতক্ষণ পর্যন্ত সে কবিরা গুনাহে লিপ্ত না হয় এবং তা অর্থাৎ গুনাহ ক্ষমা হওয়ার ধারাবাহিকতা সর্বদাই হয়ে থাকে, কোনো সময়ের সাথে নির্দিষ্ট নয়। এখানে রুকু দ্বারা উদ্দেশ্য সম্পূর্ণ নামাজ। আল্লামা আব্দুর রউফ মুনাব্বির রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসে পাকের আলোকে লিখেন, রুকু দ্বারা উদ্দেশ্য হলো নামাজের সকল আরকান অর্থাৎ সেই নামাজের সকল আরকান উত্তম রূপে এবং বিনয় সহকারে আদায় করা, এবং সকল আরকান উত্তম রূপে আদায় করার অর্থ হলো প্রত্যেক রুকন সম্পূর্ণভাবে অর্থাৎ সুন্নত ইত্যাদির প্রতি লক্ষ্য রেখে আদায় করা। তিনি আরো বলেন, নামাজ সগীরা অর্থাৎ ছোট গুনাহের জন্য কাফারা হবে, কবিরা গুনাহ অর্থাৎ বড় গুনাহের জন্য নয়, কেননা কবিরা গুনাহ নামাজের মাধ্যমে ক্ষমা হয় না। কবিরা গুনাহের ক্ষমার জন্য তওবা এবং এর দাবি পূরণ করতে হবে। আর এই অর্থ নয় যে ছোট গুনাহ শুধুমাত্র সেই সময় ক্ষমা হবে যখন বড় গুনাহ থাকবে না, বরং বড় গুনাহ থাকা অবস্থায়ও ছোট গুনাহ ক্ষমা হয়ে যাবে। গুনাহ ক্ষমার এই ধারাবাহিকতা সব সময় হয়ে থাকে, অর্থাৎ যদি প্রতিদিনই তার মাআযাল্লাহ সগীরা গুনাহ সংগঠিত হতে থাকে এবং ফরজসমূহ পরিপূর্ণভাবে আদায় করে, তবে প্রত্যেক ফরজই তার পূর্বের সগীরা গুনাহের কাফারা হয়ে যাবে। জেনে শুনে গুনাহ করা। হে ক্ষমা প্রত্যাশীগণ, নামাজের মাধ্যমে সগীরা অর্থাৎ ছোট গুনাহ ক্ষমা হয়ে যাওয়াতে মাআযাল্লাহ কেউ এটা মনে করবেন না যে সগীরা গুনাহ করতে থাকো আর নামাজ পড়তে থাকো, ক্ষমা হতে থাকবে। মনে রাখবেন, সগীরা গুনাহকে সগীরা অর্থাৎ ছোট মনে করার কারণে তা কঠোর কবিরা গুনাহ হয়ে যায় এবং সগীরা গুনাহকে নগণ্য মনে করা কিছু কিছু ক্ষেত্রে কুফরি। তা ভালোভাবে বোঝার জন্য দাওয়াতে ইসলামের মাকতাবাতুল মদিনার 692 পৃষ্ঠা সম্বলিত কিতাব কুফরিয়া কালিমাত কে বারে মে সওয়াল জবাবের 385 থেকে 396 পৃষ্ঠা থেকে কিছু প্রশ্নোত্তর পাঠ করুন এবং আল্লাহর ভয়ে কেঁপে উঠুন। গুনাহের সংজ্ঞা।
প্রশ্ন, গুনাহ কাকে বলে? তাছাড়া কবিরা গুনাহ ও সগীরা গুনাহগুলো কি কি? উত্তর, সদরুল আফাজিল হযরত আল্লামা মাওলানা সৈয়দ মুহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ২৭তম পারা সূরা নজমের ৩২ নং আয়াতের এই অংশ, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা, কানজুল ঈমান থেকে অনুবাদ, ওইসব লোক যারা মহাপাপসমূহ ও অশ্লীল কার্যকলাপ থেকে বেঁচে থাকে। এই আয়াতের আলোকে বলেন, গুনাহ এমন এক কাজ যা সম্পাদনকারী আযাবের অধিকারী হয় এবং কোন কোন বিজ্ঞ ব্যক্তি বলেন যে গুনাহ হচ্ছে তা যা সম্পাদনকারী সওয়াব থেকে বঞ্চিত হয়। অনেকের মতে নাজায়েজ কাজ করাকে গুনাহ বলা হয়। ফকিহে মিল্লাত মুফতি মুহাম্মদ জালালউদ্দিন আমজাদি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, কোন ওয়াজিব একবার বর্জন করা সগীরা গুনাহ অর্থাৎ ছোট গুনাহ, তবে শর্ত হলো শরীয়তের বিনা কারণে হতে হবে। যেমন একবার জামাত বর্জন করা, একবার দাড়ি মুন্ডানো ইত্যাদি। সগীরা গুনাহ বারবার করাতে কবিরা গুনাহ অর্থাৎ বড় গুনাহ হয়ে যায়। শিরক ও কুফর এবং প্রত্যেক অকাট্য হারাম সম্পাদন করা কবিরা গুনাহ অর্থাৎ বড় গুনাহ, এবং কোন অকাট্য ফরজ যেমন নামাজ, রোজা এবং যাকাত ইত্যাদি আদায় না করাও কবিরা গুনাহ। ওয়াল্লাহু আ'লাম। প্রশ্ন, সগীরা গুনাহ বারবার করাতে কবিরা গুনাহ হয়ে যায়, এখানে বারবার দ্বারা কি উদ্দেশ্য? উত্তর, এখানে বারবার এর অর্থ হলো দৃঢ় করে নেয়া, অটল হয়ে যাওয়া, কারোর সাথে এমন ভাবে মিশে যাওয়া যে তা থেকে পৃথক হতে না পারা। গুনাহ বারবার করতে থাকা প্রসঙ্গে বিভিন্ন মতামত রয়েছে। হযরত আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, কতিপয় উলামায়ে কিরাম বলেন বারবার এর সীমা এটাই যে গুনাহকে লাগাতার করা এবং অন্তরের নির্ভীকতা অনুভব করা। ফতোয়ায়ে শামিতে রয়েছে বারবার এর সীমা এটাই যে গুনাহের প্রতি ভ্রুক্ষেপ না করে বারবার সগীরা অর্থাৎ ছোট গুনাহ করতে থাকা। যেই সগীরা গুনাহ সম্পন্ন হয়ে গেছে তা থেকে তওবা করে নেয়াতে তা থেকে অর্থাৎ বারবার করা থেকে বেরিয়ে আসে। যেমনটি হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইস্তিগফার অর্থাৎ তওবা করে নিল সে সেই গুনাহ বারবার করল না, যদিও সে দিনে ৭০ বার গুনাহ করে। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসে পাক সম্পর্কে বলেন, শর্ত হলো যে তওবা করার সময় গুনাহ থেকে বিরত থাকার দৃঢ় ইচ্ছা থাকা, এবং যদি তওবা করার সময় এই মনোভাব থাকে যে গুনাহ করতেই থাকবো, তবে এটা তো তওবা হবে না, বরং মাআযাল্লাহ ইসলামকে নিয়ে ঠাট্টা করা। প্রশ্ন, গুনাহকে হালাল মনে করা কেমন? উত্তর, যে কোনো সগীরা বা কবিরা গুনাহকে হালাল মনে করা কুফরি। যখন এটা গুনাহ হওয়ার ব্যাপারে স্পষ্ট দলিল অর্থাৎ কুরআনের আয়াত বা হাদিসে মুতাওয়াতির বা উম্মতের ইজমা দ্বারা প্রমাণিত হয়, অনুরূপভাবে গুনাহকে নগণ্য মনে করাও কুফরি। হে আল্লাহ পাকের রহমত অন্বেষণকারী ইসলামী ভাইরা, ইমানের নিরাপত্তার চিন্তা করুন। আল্লাহ পাক না করুক কুফর অবস্থায় মৃত্যু হয়ে গেল তো কিছুই করার থাকবে না। আমাদের বুজুর্গানে দিন রহিমাহুল মুবিন ইমানের নিরাপত্তার অনেক চিন্তা করতেন। যেমন দুটি ঘটনা শ্রবণ করুন। নাম্বার ১, হযরতে সাইয়্যিদুনা হাবিব আজমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যে ব্যক্তির মৃত্যু লা ইলাহা ইল্লাল্লাহু অর্থাৎ কালিমায়ে তাওহীদের উপর হয় সে জান্নাতে প্রবেশ করে। অতঃপর কাঁদতে লাগলেন এবং বললেন, আমার জন্য কে গ্যারান্টি দিবে যে আমার মৃত্যু লা ইলাহা ইল্লাল্লাহু এর উপর হবে। নাম্বার ২, হযরতে সাইয়্যিদুনা হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলতেন, আমার নিকট এই কথাটি পৌঁছেছে যে এক ব্যক্তি জাহান্নাম থেকে ১০০০ বছর পর বের হবে। অতঃপর বললেন, সেই ব্যক্তিটি যদি আমি হতাম, কেননা জাহান্নাম থেকে তার বের হওয়াটা নিশ্চিত, অর্থাৎ তার ইমানের উপর মৃত্যু হওয়াটা নির্ধারিত। হযরত সাইয়েদনা শাইখ আব্দুল ওয়াহাব শারানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই ঘটনা বর্ণনা করার পর বললেন, হে ভাই, নিজের নফসকে দুনিয়াবী বিষয়ে শুধুমাত্র শরীয়তের প্রয়োজন অনুযায়ী মগ্ন রাখো, হয়তো তোমার অলসতা অবস্থায় মৃত্যু এসে যাবে এবং এভাবে তোমার উভয় জাহানে ক্ষতির সম্মুখীন হতে হবে। কুফরিয়া কালেমাতকে বারে মে সওয়াল জবাবের বিষয়বস্তু শেষ হয়েছে, কোথাও কোথাও কিছু পরিবর্তন করা হয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মামার ইনফিরাদি কোশিশ। প্রিয় ইসলামী ভাইরা, জাহান্নামের ভয় বৃদ্ধি ও নিজেকে গুনাহ থেকে বাঁচানোর মানসিকতা বানানোর জন্য আশিকানে রসুলের মাদানী সংগঠন দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত থাকুন। আপনাদের উৎসাহের জন্য একটি মাদানী বাহার উল্লেখ করছি। ফয়সালাবাদ পাঞ্জাবের এক ইসলামী ভাই দাওয়াত ইসলামী সুবাসিত মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হওয়ার পূর্বে দিন রাত গুনাহে অতিবাহিত করত। পিতামাতার অবাধ্যতা করে তাদের মনে কষ্ট দিত, সমাজের লোকদের বিভিন্নভাবে কষ্ট দিত। নাটক, সিনেমা দেখা, গান বাজনা শোনা তার প্রিয় কাজ ছিল। অসৎ বন্ধুদের সহচর্যে থাকার কারণে মদ্যপান, হেরোইন এবং বিভিন্ন ধরনের নেশার অভ্যস্ত হয়ে পড়েছিল। তার এই মন্দ স্বভাবের কথা যখন তার ওই মামা জানতে পারল যে দাওয়াতে ইসলামের মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত ছিল, তখন সে তাকে অনেক বুঝালো এবং প্রবল মমতায় তাকে ব্যক্তিগতভাবে বুঝিয়ে দাওয়াতে ইসলামের সাপ্তাহিক সুন্নাত পড়া ইজতিমায় অংশগ্রহণ করানোর জন্য রাজি করালো এবং নিজের সাথে ইজতিমায়
ইজতিমায় নিয়ে গেল। ইজতিমা শেষেই আশিকানে রসুলের সাথে আল্লাহর পথে 3 দিনের মাদানী কাফেলায় সফরে রওনা হয়ে গেল। আশিকানে রসুলের সাহচর্যের বরকতে সেই 3 দিনে তার ওযু, গোসল, নামাজের পদ্ধতি এবং আরো অনেক কিছু শেখার সুযোগ হলো। সে তার নিজের অতীতের গুনাহের কারণে লজ্জিত হলো এবং তওবার তৌফিক অর্জিত হলো। সে আশিকানে রসুলের সুন্দর চরিত্র এবং বন্ধুসুলভ আচরণে খুবই প্রভাবিত হলো এবং সাথে সাথেই 63 দিনের তরবিয়তি কোর্সের জন্য ফয়জান মদিনা, গুজরাট, পাঞ্জাবে রওনা হয়ে গেল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের মধ্যে 40 বার বিচ্ছু দংশন করলো। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, ছোটবেলায় দেখা এক ইবাদতকারী মহিলার কথা আমার ভালোভাবে মনে আছে। নামাজ অবস্থায় তাকে বিচ্ছু 40 বার দংশন করলো, কিন্তু তার অবস্থা একটুও পরিবর্তন হলো না। যখন তিনি নামাজ শেষ করলেন তখন আমি বললাম, আম্মা, সেই বিচ্ছুটাকে আপনি সরিয়ে দিলেন না কেন? উত্তর দিলেন, সাহেবজাদা, এখনো তুমি শিশু, এটা কিভাবে সম্ভব ছিল? আমি তো আমার প্রতিপালকের কাজে মগ্ন ছিলাম, নিজের কাজ কিভাবে করি? হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমাদের মধ্যে কেউ নামাজে দাঁড়ায় তখন নিজের চোখ বন্ধ করো না। হযরত আল্লামা আব্দুর রউফ মুনাব্বি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসে পাকের আলোকে বলেন, অপারগতা ছাড়া নামাজে চোখ বন্ধ রাখা মাকরুহে তানজিহি, কেননা এটা ইহুদিদের কাজ। অবশ্য বিনয় বৃদ্ধি পেলে এবং অন্তর উপস্থিত থাকলে তবে চোখ বন্ধ করা মাকরুহ নয়। বাহারে শরীয়তে রয়েছে নামাজে চোখ বন্ধ রাখা মাকরুহে তানজিহি, কিন্তু যখন খোলা রাখাতে বিনয় আসে না তখন বন্ধ করাতে কোনো অসুবিধা নেই, বরং উত্তম। নামাজে এদিক সেদিক মুখ ফিরিয়ে দেখা মাকরুহে তাহরিমি, নাজাইজ ও গুনাহ। সম্পূর্ণ চেহারা ফিরে যাক বা কিছু অংশ, আর যদি মুখ না ফিরায় শুধুমাত্র চোখের কোণা দিয়ে এদিক সেদিক বিনা প্রয়োজনে তাকায় তবে মাকরুহে তানজিহি, এবং কোনো বিশেষ কারণে হলে তবে এতে কোনো সমস্যা নেই। নামাজের দৃষ্টি আকাশের দিকে উঠানো মাকরুহে তাহরিমি অর্থাৎ নাজাইজ ও গুনাহ। বুখারী শরীফের এক দীর্ঘ হাদিসে এটাও রয়েছে যে হযরত সাইয়েদনা জিবরাইল আমিন আলাইহিস সালাম রাসূল পাক হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন যে ইহসান কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইহসান হলো আল্লাহ পাকের ইবাদত এইভাবে করো যেন তুমি তাকে দেখছো। যদি এটা না হয় তবে অন্তত এটা বিশ্বাস রাখো যে আল্লাহ পাক তোমাকে দেখছেন। হে আশিকানে নামাজ, ইবাদতকারীগণ এমন ভাবে ইবাদত করবে যেন সে রাব্বুল আলামিনকে দেখছে। এটা একান্ত বিশেষ থেকে বিশেষ বান্দাদের মর্যাদা। আমাদেরও যদি এই মর্যাদা অর্জন হয়ে যায়, অন্যথায় এটাও সৌভাগ্যের বিষয় যে নামাজ ও ইবাদতে এই কল্পনা নিয়ে আসা যে আল্লাহ পাক দেখছেন, বরং প্রতি মুহূর্তে যদি এই মনোভাব থাকতো যে নিশ্চয়ই আল্লাহ দেখছেন, নিঃসন্দেহে আল্লাহ দেখছেন, সর্বাবস্থায় আল্লাহ দেখছেন, এতে ইনশা আল্লাহ আজ্জা ওয়া জাল গুনাহ থেকে বাঁচার উপলক্ষ হবে। চতুর্থ পারা সূরা নিসার প্রথম আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে সর্বদা দেখছেন। আল্লাহ আসমান থেকে দেখছে বলা কেমন? হে আল্লাহ পাককে ভয়কারীরা, আল্লাহ পাক সর্বাবস্থায় দেখছেন। তো আমাদের এই বিষয়টি মনে রাখা উচিত যে আল্লাহ পাক স্থান ও দিক থেকে পবিত্র। এ প্রসঙ্গে দাওয়াত ইসলামের মাকতাবাতুল মদিনার 692 পৃষ্ঠা সম্বলিত কিতাব কুফরিয়া কালিমাতকে বারেমে সওয়াল জবাবের 104 থেকে 109 পৃষ্ঠায় রয়েছে। প্রশ্ন, কুদৃষ্টি প্রদানকারীদের ভীতি প্রদর্শন করার জন্য এটা বলতে পারবে কি পারবে না যে আল্লাহ পাক আসমান থেকে দেখছে? উত্তর, বলা যাবে না, এটা কুফরি বাক্য। ফতোয়া আলমগীরি 2য় খণ্ডে 259 পৃষ্ঠায় রয়েছে, আল্লাহ পাক আসমান থেকে বা আরশ থেকে দেখছেন, এরূপ বলা কুফরি। তবে হ্যাঁ, কুদৃষ্টি প্রদানকারী বরং যে কোনো ধরনের গুনাহ সম্পাদনকারীকে এই মনোভাব দেওয়া উচিত যে আল্লাহ দেখছেন। যেমনটি 30তম পারা সূরা আলাকের 14 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। কানজুল ঈমান থেকে অনুবাদ, সে কি জানে না যে আল্লাহ দেখছেন? প্রিয় ইসলামী ভাইরা, সত্যিকার অর্থে যেন আমাদের মানসিকতায় সর্বদা এই কথাটি বদ্ধমূল হয়ে থাকে যে আল্লাহ পাক আমাকে দেখছেন। যদি আসলে এই মনোভাব ভালোভাবে বাস্তবায়ন হয়ে যায় তবে আর গুনাহ হতে পারে না। হযরত সাইয়েদনা ইমাম আবুল কাসিম কুরাইশি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হযরত হুসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলতেন, একবার বসা 1000 বার হজের চেয়ে উত্তম। এই একবার বসা দ্বারা উদ্দেশ্য হলো যে সমস্ত একাগ্রতা একত্র করে আল্লাহ পাকের দরবারে নিজেকে উপস্থিত মনে করা যে আল্লাহ পাক আমাকে দেখছেন। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
চোখে আগুনের শলাকা ঢুকিয়ে দেওয়া হবে। যদি চোখের হেফাজতের অভ্যাস হয়ে যেত, নিশ্চয়ই কুদৃষ্টির শাস্তি সহ্য করা যাবে না। আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, যে ব্যক্তি নামহারাম থেকে চোখকে হেফাজত করেনি, কিয়ামতের দিন তার চোখে আগুনের শলাকা ঢুকিয়ে দেওয়া হবে। চোখের কুফলে মদিনার একটি মাদানী উপায়। হযরত সাইয়েদুনা ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গজ্জালী রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে কেউ আরজ করলো, জনাব, আমি দৃষ্টিকে নত রাখার অভ্যাস গড়তে চাই, এমন কোন বিষয় বলুন যা দ্বারা সহায়তা হবে। বললেন, এই মানসিকতা বানিয়ে রাখো যে আমার দৃষ্টি অপর কাউকে দেখার পূর্বে থেকেই একজন পর্যবেক্ষণকারী অর্থাৎ আল্লাহ পাক আমাকে দেখছেন। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। আমিন বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দৃষ্টিকে নত রাখার অনন্য পদ্ধতি বর্ণিত আছে যে হযরত হাসান বিন আবু সিনান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ঈদের নামাজ পড়তে গেলেন। যখন ঘরে ফিরে আসলেন তখন তার স্ত্রী তাকে বলতে লাগলেন, আপনি আজ কতজন মহিলাকে দেখেছেন? তিনি চুপ রইলেন। যখন তিনি বেশি জোর করলেন তখন বললেন, ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে তোমার নিকট ফিরে আসা পর্যন্ত নিজের পায়ের আঙ্গুলের দিকে তাকিয়েছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের বিনা প্রয়োজনে, বিশেষ করে ভিড়ের সময় এদিক সেদিক তাকানো থেকে বেঁচে থাকা এজন্যই সাধুবাদ যে এমন যেন না হয় শরীয়তে যেটার অনুমতি নেই সেটিকে দৃষ্টি পড়ে যায়। পূর্বেকার নেককার বান্দাদের একটি নিদর্শন বর্ণনা করতে গিয়ে হযরত সাইয়েদনা দাউদ তাঈ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, নেককার ব্যক্তিরা অনর্থক এদিক সেদিক তাকানো পছন্দ করতেন না। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক। আমিন বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ দেখছে না তো? হযরত সাইয়েদনা ফারকাদ সাবাখী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, মুনাফিকরা যখন দেখে যে তাকে কেউ দেখছে না তখন সে গুনাহ করে ফেলে। আফসোস, সে এই বিষয়ের প্রতি তো খেয়াল রাখতো যে মানুষ যেন তাকে না দেখে, কিন্তু আল্লাহ পাক দেখছে এই বিষয়টির প্রতি ভ্রুক্ষেপ করে না। কুফরিয়া কালেমাতকে বারে মে সওয়াল জবাব এর বিষয়বস্তু শেষ হয়েছে, মাঝে মাঝে সামান্য পরিবর্তন করা হয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।